ষষ্ঠপতি বুধ একাদশ স্থানে বসে আছে এবং একাদশ স্থানে বসে থেকে রবির সাথে যুক্ত রয়েছে, বুধাদিত্য যোগ করে রয়েছে, ফলে বুধের পরিস্থিতি ভালো। খুব বড় ধরনের সমস্যা দেখা যাবে না, তবে মহিলাদের কিছু গাইনোকোলজিক্যাল সমস্যা দেখা যেতে পারে। ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ আপনার একাদশ স্থানে বসে আছে বুধ, এবং 15 তারিখ অবধি সে নিজে বুধাদিত্য যোগ তৈরি করবে, তার উপরে একাদশ স্থানেই অবস্থান করবে। একাদশ স্থান সফলতার জায়গা, ফলে চাকরি পাওয়ার ক্ষেত্রে সফলতা আপনার ক্ষেত্রে ভরপুর রয়েছে। নমস্কার, আমি আচার্য দেবদত্ত। অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি দেবদর্শন পর্বে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ডিসেম্বর মাসের মাসিক রাশিফল, অর্থাৎ ডিসেম্বর মাসে আপনাদের কেমন থাকবে শরীর স্বাস্থ্য, আপনাদের ভাগ্য, আপনাদের আর্থিক অবস্থা, পারিবারিক অবস্থা, আপনাদের বিদ্যা শিক্ষা, কেরিয়ার, ব্যবসা বাণিজ্য, প্রেম, বিবাহ, বিবাহিত জীবন, সন্তান, সমস্ত কিছু নিয়ে বিস্তারিতভাবে আমি আপনাদেরকে জানাবো। সেই সাথে আপনারা জানতে পারবেন ডিসেম্বর মাসে আপনাদের শুভ রং কী হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন যাতে আপনাদের সফলতাকে আপনারা আরও বেশি করে কাজে লাগাতে পারেন। এর সাথে থাকবে আপনাদের জন্য একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে সেটা আমি জানাবো এই পর্বের শেষে। তাই পুরো ভিডিওটা শেষ অবধি খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে, কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি কতটা ফল পাবেন বা কতটা ফল পাবেন না সেগুলো কিন্তু কিছু কিছু প্যারামিটারের ওপর নির্ভর করে। কী কী সেই প্যারামিটার? প্রথম কথা হচ্ছে, আপনি মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা হতে পারেন, কিন্তু অন্যান্য মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের থেকে আপনার জন্মছক আলাদা, কারণ সেখানে নবগ্রহের অবস্থান আলাদা। আপনি কোন নক্ষত্রে জন্মেছেন এবং আপনার জন্ম সময় কোন দশা চলছিল, আপনার জন্মছকে নবগ্রহ কি অবস্থায় অবস্থান করছে, বর্তমানে আপনার কি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা চলছে, আপনার হাত কেমন, হাতের গঠন কেমন, হাতের রং কেমন, সেখানে রেখার অবস্থান, আঙ্গুলের অবস্থান, গ্রহের পজিশন, আপনি যে বাড়িতে থাকেন সেই বাড়ির বাস্তু আপনার জন্য অনুকূল না প্রতিকূল, আপনার যে নাম আপনি ব্যবহার করেন সেই নাম অঙ্ক জ্যোতিষ বা নিউমারোলজি অনুযায়ী আপনার পক্ষে শুভ না অশুভ, আপনি যে মোবাইল নাম্বার ইউজ করেন সেই মোবাইল আপনার পক্ষে শুভ না অশুভ, আপনার হাতের লেখা, আপনার সিগনেচার, এই সমস্ত কিছুর ওপর কিন্তু নির্ভর করে আপনি আপনার জীবনে বর্তমানে কতটা শুভ ফল পাবেন কিংবা আদৌ কোনো ফল পাচ্ছেন কি না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে না, আপনার জীবনের সাথে কোথাও ম্যাচ হচ্ছে না, কোথাও মিলছে না, তাই ওই কমেন্ট করে আমার কই মিলছে না, তো দীর্ঘদিন ধরে দেখছি তবুও মিলছে না, এটা কমেন্ট না করে বরং আমার সাজেশন, আপনার জন্মছক, আপনার হাত, আপনার বাস্তু, আপনার হাতের লেখা, এই সমস্ত কিছু কিন্তু বিচার করানো ভীষণ দরকার, কারণ সেখানেই আসল কারণ লুকিয়ে আছে যে কেন আপনি ফল পাচ্ছেন না, কেন রাশিফল অনুযায়ী আপনার জীবনের সাথে মিলছে না, এবং সেখান থেকে বেরোনোর কি প্রতিকার আপনি ব্যবহার করবেন। তো সুতরাং চলুন এবারে দেখে নেব যে ডিসেম্বর মাস যখন শুরু হবে তখন মকর রাশি বা লগ্ন সাপেক্ষে নবগ্রহের অবস্থান কীরকম থাকবে। আমরা যদি এই ছকটাকে যদি দেখি তাহলে এই যে মকর রাশি বা লগ্ন, সেই সাপেক্ষে এই যে মকর রাশি বা লগ্ন সেই সাপেক্ষে দ্বিতীয় স্থান অর্থস্থানে, দ্বিতীয় স্থানেরই অধিপতি গ্রহ শনিদেব অবস্থান করছেন। শনিদেব এতদিন বকরি ছিলেন, এখন মার্গী হয়েছে, স্ট্রং আরও হয়ে গেছেন। আপনার তৃতীয় স্থানে
রাহু অবস্থান করছে, বৃহস্পতি আপনার পঞ্চম স্থানে অবস্থান করছে, সপ্তম স্থান মঙ্গল কর্কট রাশিতে অবস্থান করছে, এটা মঙ্গলের নিচস্থ স্থান। আপনার ভাগ্যস্থানে কেতু অবস্থান করছে, একাদশ স্থান যে সফলতার জায়গা, সেই সফলতার জায়গাতে আপনার রবি এবং বুধ একসাথে বসে বুধাদিত্য যোগ করেছে, আর আপনার দ্বাদশ স্থানে শুক্র বসে রয়েছে। রবি একাদশ স্থানে বসে থাকলেও 15 তারিখ রবি আপনার দ্বাদশ স্থানে চলে আসবে, সেখানে এসে শুক্রের সাথে যুক্ত হয়ে দারিদ্র্য যোগ তৈরি করবে আপনার দ্বাদশ স্থানে। শুক্র আপনার দ্বাদশ স্থানে বসে আছে, বৃহস্পতি শুক্রের ঘরে, শুক্র বৃহস্পতির ঘরে, ফলে শুক্র এবং বৃহস্পতি দুজনে মিলে দৈত্য গুরুযোগ, ক্ষেত্র বিনিময়ের মাধ্যমে দৈত্য গুরুযোগ তৈরি করেছে। এরপরে 28 তারিখ শুক্র আপনার নিজের রাশি বা লগ্নে চলে আসবে মকর রাশিতে, তবে এখানেও কিন্তু বৃহস্পতির দৃষ্টি রয়েছে, ফলে সেখানে বৃহস্পতির দৃষ্টি শুক্রের ওপর পড়ে সেখানেও কিন্তু দৈত্য গুরুযোগ থাকবে। সুতরাং এই সমস্ত গ্রহের অবস্থান আপনাদের জীবনে কি প্রভাব ফেলবে সেটা নিয়ে আমি এখানে আলোচনা করব। তো প্রথমেই দেখে নেব যে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা হিসাবে আপনার ডিসেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকবে। দেখুন, শরীর বিচার করা হয় প্রথম স্থান থেকে, লগ্ন বা রাশি থেকে, কারণ লগ্ন বা রাশি হচ্ছে, লগ্ন মানে আপনি নিজে, রাশি মানে আপনার মন, এবং সেই লগ্ন বা রাশির অধিপতি গ্রহ শনিদেব দ্বিতীয় স্থানে বসে আছে। ষষ্ঠ স্থান রোগের প্রকৃতি, রোগকে নির্দেশ করে, আর দ্বাদশ স্থান রোগ মুক্তি, হসপিটালাইজেশনকে নির্দেশ করে। ফলে এখানে যেটা দেখা যাচ্ছে, তাতে করে আপনার মকর রাশি বা লগ্নের অধিপতি গ্রহ শনিদেব সে নিজের ঘরে বসে আছে, এতদিন বকরি ছিল, এখন মার্গী হয়েছে। ফলে এতদিন পর্যন্ত আপনারা যারা দীর্ঘস্থায়ী রোগভোগের মধ্য দিয়ে ভুগছিলেন, এই মাসে সেই রোগ থেকে রিকভার হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ষষ্ঠপতি বুধ একাদশ স্থানে বসে আছে, এবং একাদশ স্থানে বসে থেকে রবির সাথে যুক্ত রয়েছে, বুধাদিত্য যোগ করে রয়েছে, ফলে বুধের পরিস্থিতি ভালো, খুব বড় ধরনের সমস্যা দেখা যাবে না। তবে মহিলাদের কিছু গাইনোকোলজিক্যাল সমস্যা দেখা যেতে পারে। আপনার মা বা বাড়িতে যদি কোনো মহিলা অসুস্থ থাকেন, কিংবা তাকে যদি কোনো কারণে হসপিটালে ভর্তি করাতেও হয়, সেই হসপিটাল থেকে মুক্তি কিংবা রোগ মুক্তির যোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। কারণ বৃহস্পতির দৃষ্টি আপনার রাশি বা লগ্নের ওপর আছে, আর বৃহস্পতি কিন্তু রোগ মুক্তিকে নির্দেশ করে। ফলে বৃহস্পতি আপনাকে আপনার নিজের রোগ থেকে যেমন মুক্তি ঘটাবে, তেমনি আপনার পরিবারের সদস্যদেরও রোগ মুক্তি ঘটাবে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের অন্য সব দিক থেকেও, রোগের দিক থেকে ডিসেম্বর মাস কিন্তু অনেকটাই রিলিফ দেবে। এবারে চলে আসবো আপনার আর্থিক দিক থেকে। অর্থ দ্বিতীয় স্থান থেকে নির্দেশ করে। মকর রাশি বা লগ্নের শনি 7.5 তৃতীয় চরণ চলছে, এমনিতেই অর্থ নিয়ে টানাপোড়েন চলছে, আর্থিক কষ্ট আপনাদের ভীষণভাবে চলছে। এমন এমন মকর রাশি রয়েছেন যাদের কষ্ট এতটাই যে সহ্য করতে পারছেন না, মনে হচ্ছে আর কোনো রাস্তা আপনি পাচ্ছেন না। দেখুন, এতদিন পর্যন্ত শনি বকরি থেকে আপনার লাইফে প্রচুর সমস্যা তৈরি করেছে, আর্থিক দিক থেকে, সাংসারিক দিক থেকে, সামাজিক দিক থেকে, সমস্ত দিক থেকে আপনাকে বিব্রত করেছে, আপনার মধ্যে নেগেটিভ চিন্তাভাবনাকে ভরিয়ে দিয়েছে। তবে এবার শনি যখন মার্গী হয়েছে, এই সময় কিন্তু কিছু ভালো ফল পেতে ধীরে ধীরে শুরু করবেন। কেন বললাম ধীরে ধীরে? কারণ শনি এমনিতেই স্লো মুভিং প্ল্যানেট, শনি যে কোনো কাজ খুব স্লো দেয়, তো ফলে শনি ধীরে ধীরে আপনি কাজ পেতে শুরু করবেন। দ্বিতীয় কথা হচ্ছে, শনির পজিশন যথেষ্ট ভালো, এবং শনির দৃষ্টি আপনার একাদশ স্থানের ওপর রয়েছে, ফলে একাদশ স্থান লাভভাব, সেখানে রবি বুধ বুধাদিত্য যোগ করে রয়েছে, ফলে এই জায়গাটা আপনার যথেষ্ট ভালো লাভ পাবেন। ফলে আর্থিক দিক থেকে বেশ কিছুটা সমস্যা ডিসেম্বর মাসে আপনি কাটিয়ে ওঠার একটা রাস্তা পাবেন।
এবারে চলে আসবো আপনার পারিবারিক ক্ষেত্র। রাহু আপনাদের তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ স্থানের অধিপতি গ্রহকে মঙ্গল, চতুর্থ স্থানের অধিপতি গ্রহ মঙ্গল সপ্তম স্থানে রয়েছে এবং মঙ্গল এখানে নিচস্থ অবস্থায় রয়েছে। ফলে পারিবারিক দিক থেকে আপনার স্বামী বা স্ত্রীর কারণে পারিবারিক দিক থেকে কিছু ঝুট ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে, পরিবারের সদস্যদের সাথে তাদের মতের অমিল ঘটতে পারে। এর পাশাপাশি যদি দেখা যায়, যদি কোথাও কোনো সম্পত্তি আটকে থাকে, কেউ আপনার সম্পত্তি জোর করে দখল করে রয়েছে, বা আপনার ক্ষেত্রে ভাড়াটিয়া বাড়িওয়ালার সমস্যা চলছে, এই সমস্যা থেকে বেরোনোর একটা রাস্তা আপনি পাবেন। যাদের মা বা মাতৃস্থানীয় ব্যক্তি দীর্ঘদিন ধরে শারীরিক দিক থেকে সমস্যার মধ্যে ছিল, সেই সমস্যা থেকে বেরোনোর রাস্তা বা সেই রোগ লাঘব হওয়ার জায়গা তৈরি হবে। পারিবারিক সদস্যদের মধ্যে মানসিক দূরত্ব থাকলেও আপনার ওপর খুব বড় যে চাপ পড়বে তা নয়, তার কারণ হচ্ছে অন্য দিকের চাপ তো আপনার মাথার ওপর রয়েছে, ফলে পারিবারিক এই চাপ আর বড় করে কি আপনি নেবেন। যাই হোক, পারিবারিক দিক থেকে মোটামুটি যাবে। এই সময় কোনো সম্পত্তি কেনার থাকলে বা কোনো বাহন কেনার থাকলে আপনি ডিসিশান নিতে পারেন। যদি সম্পত্তি বিক্রি করার থাকে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ধরনের বা বড় ধরনের বা ঠিক ধরনের দাম আপনি নাও পেতে পারেন, সে ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ চতুর্থ স্থানের অধিপতি গ্রহ মঙ্গল এখন নিচস্থ অবস্থায় রয়েছে, এরপরে অষ্টম স্থানে যাবে। ফলে এই বেশ কিছু সময় আপনি কিন্তু ঠিকমতো দাম নাও পেতে পারেন এবং পরিবারের সদস্যদের সাথে কিছু না কিছু ব্যাপারে সমস্যা তৈরি হতে পারে। এরপরে চলে আসবো আমি সেই সব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা আছেন যাদের সন্তান রয়েছে। দেখুন, পঞ্চম স্থান সন্তানকে নির্দেশ করে। সন্তান স্থানের অধিপতি গ্রহ বৃহস্পতি, সে নিজেই সন্তান স্থানে বসে রয়েছে। আর পঞ্চম স্থানের অধিপতি গ্রহ শুক্র দ্বাদশ স্থানে বসে রয়েছে। দৈত্যগুরু যোগ তৈরি করে সন্তানের শারীরিক দিক থেকে অনেক দিন ধরেই সমস্যা চলছে, কিন্তু আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ যখন স্ট্রং হয়েছে, আপনার সন্তানের শারীরিক দিক থেকে রিকভার করাবে, তাদের পড়াশোনার ক্ষেত্রে যে মানসিক অস্থিরতা তৈরি হয়েছিল সেগুলোকে ঠিক করাবে, পড়াশোনার ওপর যথেষ্ট ফোকাস রাখবে, আপনার যে অবাধ্য হয়ে যাচ্ছিল সেই অবাধ্যতার জায়গা ঠিক হবে। হয়তো পয়সা খরচা করাচ্ছিল আপনার, মিথ্যে বলে বলে আপনার কাছ থেকে পয়সা নিচ্ছিল, কিংবা আপনি কোনো কোর্সে ভর্তি করিয়েছেন, সেই কোর্স ঠিকমতো যাচ্ছে না, সেই কোর্স ঠিকমতো করছে না, কেরিয়ারের ওপর পড়াশোনার ওপর কোথাও কোনো এনার্জি নেই। এই জায়গাগুলো সমস্ত কিছু ঠিক হবে আস্তে আস্তে। আর যাদের এখনও সন্তান হয়নি তাদের ক্ষেত্রে সন্তান হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে, তবে 15 তারিখের পর কিন্তু সন্তান হওয়ার সম্ভাবনা আরও বেশি করে দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো আপনাদের জীবনের লাভ লাইফ নিয়ে। প্রেম সম্পর্ক এতদিন খুব খারাপ ছিল, যাদের প্রেম সম্পর্ক ভালো হবে, তবে ছোটোখাটো দ্বন্দ্ব লেগে থাকতে পারে, তবে খুব বড় ধরনের সমস্যা তৈরি হবে না। আপনার যে পার্টনার তার কিন্তু মুড সুইং হতে পারে, সে ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। এবং শুধু তাই নয়, তার কেরিয়ারের ব্যাপারে, তার কর্মের ব্যাপারে তাকে বেশ কিছুদিন বাইরে যেতে হতে পারে, বা বাইরে যাওয়ার কোনো সুযোগ আসতে পারে, আপনার কাছ থেকে বেশ কিছুদিন ডিট্যাচমেন্টে থাকতে পারে। আর যাদের লং ডিস্টেন্স লাভ রিলেশন রয়েছে, এই সময় কিন্তু কোনো না কোনো কারণে আপনাদের মধ্যে সম্পর্ক বা যোগাযোগ একটু কিছুটা কম হতে পারে, কারণ আপনারা দুজনেই দুজনের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকতে পারেন, কেরিয়ারের উন্নতির ব্যাপারে আপনারা দুজনেই ভীষণভাবে ঝাঁপাতে পারেন। তবে ওভারঅল আপনাদের মধ্যে সম্পর্ক ভালো থাকবে। যা কিছু ভুল বোঝাবুঝি ছিল, শুধু তাই নয়, এমন অনেকের ক্ষেত্রে লাভ রিলেশন ব্রেকআপের পজিশনে চলে গিয়েছিল, সেই সব জায়গা আবার ঠিক হবে। বৃহস্পতি কিন্তু আপনাদের সম্পর্ককে আবার জোড়া লাগাতে সাহায্য করবে। এরপরে চলে আসবো আপনাদের বিবাহ বা বিবাহিত জীবন নিয়ে। দেখুন, সপ্তম স্থানে মঙ্গল বসে আছে। সপ্তমে মঙ্গল কিন্তু এমনিতেই খুব একটা শুভ নয়, তার উপরে মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার দ্বিতীয় স্থানের ওপর রয়েছে এবং সেখানে শনি বসে আছে। শনি বসে সেখানে কিন্তু বীজযোগ তৈরি করেছে। ফলে আমি বলবো, যাদের এখনও বিয়ে হয়নি তাদের
কোনো সম্বন্ধ চুজ করার ব্যাপারে যে ফ্যামিলির সাথে আপনি বিয়ের সম্বন্ধ ঠিক করতে যাচ্ছেন তাদের সাথে কিন্তু তাদের ব্যাপারে খুব ভালো করে যাচাই করে নেবেন, না হলে পরবর্তী ক্ষেত্রে কোনো না কোনোভাবে মিথ্যে কথা বলা বা কোনো বিষয় চেপে রেখে বিয়ের জায়গা ঠিক হবে এবং পরবর্তী ক্ষেত্রে দেখবেন যে ফ্যামিলি আপনি দেখেছিলেন ফ্যামিলির ক্যারেক্টার পুরোটাই উল্টো হয়ে গেছে। প্লাস এই মাসে আপনাদের বিয়ের সম্বন্ধ আসবে, কিন্তু আসবে না তা নয়, কিন্তু ভালো করে যাচাই করে নিতে হবে। আর যাদের অলরেডি বিয়ে হয়ে গেছে ম্যারেড লাইফ নিয়ে কিন্তু সমস্যা থাকবে, দুজনের মধ্যে দ্বন্দ্ব, এমনকি আইনি সমস্যায় যেতে পারে, দুজনের মধ্যে দ্বন্দ্ব কখনো কখনো মানসিক থেকে ফিজিক্যাল অবস্থাও যেতে পারে। তো সুতরাং সে ব্যাপারে আপনাকে কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। আপনার স্বামী বা স্ত্রীর মধ্যে ডমিনেটিং ক্যারেক্টার ভীষণভাবে দেখতে পাওয়া যেতে পারে এবং আপনাদের দুজনের সম্পর্কের মাঝখানে পরিবারের সদস্যদের অযথা নাক গলানি আপনাদের দুজনের মধ্যে সম্পর্ককে তলানিতে নিয়ে যেতে পারে। সুতরাং সে ব্যাপারে আপনাদেরকেই কিন্তু খেয়াল রাখতে হবে। আর আপনার স্বামী বা স্ত্রীকে কিন্তু এই মাসে আপনাকে একটু ভ্যালু দিয়ে চলতে হবে, তাদের মুডকে বজায় রেখে চলতে হবে, তাদের যে অযথা রাগ হয়ে যাওয়ার যে প্রবণতা রয়েছে সেটাকে কিন্তু আপনাদেরকেই থিতু করতে হবে। কারণ আপনার দ্বিতীয় স্থানের ওপর শনি মঙ্গল বীজযোগ করে রয়েছে, কারণ আপনার কথাবার্তার মধ্যে কর্কশতা আপনাদের দুজনের সম্পর্ককেও কিন্তু খারাপ করতে পারে। তাই সেই সব বিষয়ে কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে। তবে 28 তারিখের পর শুক্র যখন মকর রাশিতে প্রবেশ করবে, এই সময় কিছুটা আপনার মধ্যে পরিবর্তন দেখা গেলেও যেতে পারে। তবে সার্বিকভাবে যদি দেখা যায়, যতদিন পর্যন্ত সপ্তম স্থানে মানে মঙ্গল অবস্থান করবে ততদিন পর্যন্ত আপনাদের ম্যারিড লাইফ কিন্তু খুব একটা ভালো যাবে না। তার উপরে এমনিতেই আপনাদের সপ্তম স্থানের অধিপতি গ্রহ চন্দ্র যে প্রতি 2.5 দিন অন্তর রাশির পরিবর্তন করে। আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন যে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকা যারা আছেন বিবাহিত, আপনার স্বামীর মুড, আপনার স্বামী বা স্ত্রীর মুড প্রায় সুইং করে, মাসে কখনো ভালো কখনো খারাপ, 2 দিন ভালো তো 3 দিনের জন্য খারাপ, এই রকম একটা অবস্থা থাকে। আপনাকে তাদেরকে কিন্তু সমীহ করে চলতে হয়, তাদের মুডকে বজায় রেখে আপনাকে চলতে হয়। তো সুতরাং আপনাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে আসবো সেই সব মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা যারা চাকরি করেন। দেখুন, কর্ম প্রকৃতি নির্দেশ করে হচ্ছে 10ম স্থান থেকে, প্রতিযোগিতা বা চাকরি নির্দেশ করে 6ষ্ঠ স্থান থেকে। আপনার 10ম স্থানের অধিপতি গ্রহ শুক্র দ্বাদশ স্থানে বসে আছে। দ্বাদশ স্থানে শুক্রের পজিশন কিন্তু খুব ভালো নয়, কারণ শত্রু ঘরে বসে রয়েছে। বৃহস্পতি এখানে অবস্থান করছে 5ম স্থানে। শুক্র বৃহস্পতি দৈত্যগুরু যোগ তৈরি করেছে। ফলে আপনারা যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বস বা ম্যানেজমেন্টের সাথে আপনাকে তালমিল রেখে চলতে হবে। অযথা কলিগদের কথায় বা প্ররোচনায় পা দেবেন না। যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন তাদের ক্ষেত্রে চাকরির পরিবর্তন হতে পারে, কিন্তু চাকরি পরিবর্তন করবার আগে অফার লেটার বা আপনার যে এগ্রিমেন্ট বা আপনাকে যা প্রমিস করছে সেই ব্যাপারে কিন্তু খুব ভালো করে যাচাই করে অ্যাসিওর হয়ে তারপর কিন্তু চাকরি চেঞ্জ করবেন, না হলে সেই প্রমিস কিন্তু ফলস হয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে, আপনাকে কিন্তু কম্প্রোমাইজ করতে হতে পারে। 2 নম্বর হচ্ছে যাদের লাভ লাইফ অফিস কলিগদের সাথে রয়েছে বা অফিসে কোনো রিলেশন রয়েছে, খুব গোপন রিলেশন, সেই সমস্ত রিলেশনের জন্য আপনার কিন্তু বদনাম হতে পারে। আপনার কোনো গোপন রিলেশন কর্মক্ষেত্রে ফাঁস হয়ে যেতে পারে, সে ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে। এর পাশাপাশি বিশেষ করে 15 তারিখের পর রবি যখন আপনার
দ্বাদশ স্থানে প্রবেশ করবে। এই সময় কিন্তু যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে। কোনো মহিলা কলিগদের দ্বারা কোনো স্ক্যান্ডাল বা মিথ্যা অপবাদে আপনাকে জড়িয়ে দেওয়া হতে পারে, আপনার পেছনে পলিটিক্স হতে পারে, সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে। তার উপরে শনির যেহেতু তৃতীয় চরণ চলছে, আপনাকে এমনিতেই অনেক বিষয়ে খেয়াল রাখতে হয়, আপনাকে অনেক কিছুতেই কম্প্রোমাইজ করে চলতে হচ্ছে দীর্ঘদিন ধরে। তো সেই ব্যাপারে আমি বললাম। তবে যাদের চাকরি নেই, যারা চাকরির পরীক্ষা দিতে চাইছেন বা যারা প্রমোশন চাইছেন, প্রমোশনের কোনো পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে। কারণ ষষ্ঠ স্থান যে কোনো প্রতিযোগিতাকে নির্দেশ করে। আপনি কর্ম সংক্রান্ত ক্ষেত্রে কোনো প্রতিযোগিতায় যান না কেন, সেটা ইন্টারভিউ হতে পারে, চাকরির পরীক্ষা হতে পারে, প্রমোশনের পরীক্ষা হতে পারে, সেক্ষেত্রে যথেষ্ট সফলতা পাবেন। কারণ ষষ্ঠ স্থানের অধিপতি গ্রহ আপনার একাদশ স্থানে বসে আছে বুধ, এবং 15 তারিখ অবধি সে নিজে বুধাদিত্য যোগ তৈরি করবে, তার উপরে একাদশ স্থানেই অবস্থান করবে। একাদশ স্থান সফলতার জায়গা, ফলে চাকরি পাওয়ার ক্ষেত্রে সফলতা আপনার ক্ষেত্রে ভরপুর রয়েছে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে কর্মের দিক থেকে আপনার যারা চাকরি চাইছেন, চাকরি পরিবর্তন করতে চাইছেন, নতুন চাকরি পেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবারে আসবো যারা ব্যবসা করেন। দেখুন, সপ্তম স্থান ব্যবসাকে নির্দেশ করে, আর সপ্তম স্থানের অধিপতি গ্রহ চন্দ্র লিকুইড ক্যাশকে নির্দেশ করে। আপনাদের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে লিকুইড ক্যাশের ক্রাঞ্চ চলছে, ক্যাপিটাল আপনাদের হাত পড়ে যাচ্ছে, পুঁজি নষ্ট হয়ে যাচ্ছে, যে পরিমাণে পেমেন্ট আসার কথা পেমেন্ট আসছে না, অহেতুক পয়সা আটকে যাচ্ছে, এই ধরনের সমস্যা থাকছে। তার উপরে ক্লায়েন্ট বা কাস্টমারের সাথে অহেতুক ঝুট ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়ছেন। আপনার যে কম্পিটিটর আপনার পেছনে বদনাম করার চেষ্টা করছে, আপনার কাস্টমারকে ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। সেই সাথে যারা পার্টনারশিপে ব্যবসা করেন, তাদের পার্টনারের সাথে কোনো না কোনো ক্ষেত্রে ঝামেলা লেগেই রয়েছে, কারণ মঙ্গল নিচস্থ অবস্থায় রয়েছে। আমি বলবো আপনাকে ডিসেম্বর মাসে খুব মেপে মেপে সন্তর্পণে পা ফেলতে হবে, কারণ ভালো সময় কিন্তু আসতে চলেছে ব্যবসায়ীদের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে দ্বিতীয় স্থানে শনি এতদিন ধরে বকরি ছিল, মার্গী হয়ে রয়েছে। এখন থেকেই চেষ্টা করুন নিজের সিদ্ধান্ত নিজে নেবেন। যে কোনো বিষয়ে কাজ করবার আগে ভালো করে ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। আগে প্রফিট কী আসছে, লস কী আসছে সেটা ক্যালকুলেট করুন। আপনি অনেক বেশি অ্যানালিটিক্স হন, অনেক বেশি ক্যালকুলেটিভ হন, আপনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে। পয়সা রোজগারের অঙ্কটা ভালো করে জানুন, কারণ এতদিন পর্যন্ত আপনার উদার মানসিকতা আপনার পেছনে ছুরি মেরে গেছে, আপনার পয়সাকে ধ্বংস করে দিয়ে গেছে। প্রচুর লোক আপনার পয়সায় বড় লোক হয়ে গেছে, আপনাকে ভাঙিয়ে নিজেদের দোকানদারি চালিয়েছে, নিজেদের লাইফ চালিয়েছে। আজকে তারা নিজেদের জায়গা তৈরি করে নিয়ে আপনার কাছ থেকে হাত সরিয়ে নিয়ে তারা নিজেরা চলে গেছে। তো সুতরাং সেই জায়গাটাতে এখন সময় হয়েছে, অনেক দিন অনেক অপমান, অনেক অপদস্থ ব্যবসায়ী হিসাবে সহ্য করেছেন, অনেক লস সহ্য করেছেন, কর্মচারীদের অত্যাচার সহ্য করেছেন। তো সুতরাং আর নয়, এবার থেকে নিজের মতো করে রাস্তা তৈরি করুন, সফল আপনি হবেনই। এবারে আসবো এত কিছুর মধ্যে আপনার ভাগ্য আপনাকে কতটা সাথ দেবে। দেখুন, নবম স্থান ভাগ্যস্থান, সেখানে যদিও কেতু বসে রয়েছে, আপনাকে বারবার ভুল করাচ্ছে, চিন্তা ভাবনার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে। আমি আগেই বলেছি রাহু এখানে রয়েছে, এখানে ভুল করে এখানে লেখা রয়েছে, কিন্তু এবং তৃতীয় স্থান থেকে রাহুর দৃষ্টি রয়েছে আপনার ভাগ্যস্থানের ওপর। রাহু আপনাকে অহেতুক ভুল পদক্ষেপ নিতে বাধ্য করেছে, যেখানে দরকার নেই সেখানে আপনাকে পয়সা ইনভেস্ট করিয়েছে, অহেতুক মানুষকে বিশ্বাস করিয়েছে, এই ধরনের ঘটনা আপনাকে ঘটিয়েছে। তো এখন থেকে আপনার ভাগ্য আপনাকে ধীরে ধীরে সাথ দেবে, কারণ শনি এখন মার্গী হয়েছে। ফলে একটু ধৈর্য ধরুন, ভাগ্যের সাথ আপনি যথেষ্ট ভালো পাবেন, কারণ আপনার ভাগ্যস্থানের অধিপতি গ্রহ বুধ, সে নিজে আপনার একাদশ স্থানে বসে আছে, সফলতার জায়গায় লাভ পাবে। ফলে যদি ঠিক মতো চলতে পারেন, ভাগ্য আপনার সাথে থাকবে।
এতক্ষণ আমি মকর রাশি বা লগ্ন নিয়ে যে আলোচনা করলাম তা আপনার জন্ম রাশি বা লগ্ন এবং গ্রহদের গোচরের ওপর নির্ভর করে, কারণ আপনার ব্যক্তিগত জন্মচক, আপনার হাত, আপনার বাস্তু, আপনার বিষয়ে যদি অন্যান্য ডেটা আমার কাছে থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করলাম তা আপনার জীবনের সাথে আরও হুবহু নিখুঁত মিলে যেত। মকর রাশি বা লগ্ন নিয়ে আমার এই আলোচনা আপনার কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করবেন। আর যারা আমার এই ভিডিও আমার ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটাকে লাইক এবং শেয়ার করবেন, যাতে ভবিষ্যতে যখনই কোনো ভিডিও আমি আপলোড করব তার প্রথম নোটিফিকেশান আপনার কাছে যাবে। সেই সাথে অবশ্যই অন্য লোকদের শেয়ার করবেন, আপনার একটা শেয়ার তার লাইফ কিন্তু চেঞ্জ করে দিতে পারে। ফলে এর সাথে সাথে অবশ্যই কমেন্ট করবেন যাতে আমি বুঝতে পারবো যে আপনারা এই ভিডিওতে কোথায় কোথায় কিভাবে আপনাদের লাইফের ক্ষেত্রে ভ্যালু অ্যাড করাতে পারা যাচ্ছে। এবারে চলে আসবো এই মাসের আপনাদের ক্ষেত্রে শুভ রং এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। ডিসেম্বর মাসে আপনাদের শুভ রং হলো সবুজ এবং নীল। যেহেতু আপনাদের শনির 7.5 চলছে তাই প্রতিদিন সন্ধেবেলায় শনি মন্দিরে গিয়ে সর্ষের তেলের প্রদীপ জ্বালাবেন এবং প্রতি শনিবার কালো তিল অথবা কালো বস্ত্র দিয়ে শনিদেবের পুজো দেবেন। শনিদেবের প্রকোপ বা শনিদেবের আশীর্বাদ, সবথেকে বড় কথা হচ্ছে ন্যায়ের দেবতা শনিদেবের আশীর্বাদ অনেক বেশিভাবে লাভ করবেন এবং শনির 7.5 যে প্রকোপ আপনার জীবনে অনেকটা লাঘব হবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি রাহুর আপনাদের জন্মছক সাপেক্ষে কততম ঘরে বসে আছে। যারা সঠিক উত্তর দেবেন তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেব। আর আপনারা জানেন আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকে, তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন দেবদর্শন পর্ব এবং প্রতি শনি ও মঙ্গলবার লাইভ ফোন ইন প্রোগ্রাম সন্ধ্যে 6:30 থেকে। নমস্কার।